এখানে 6 জনের ছবি দেখা যাচ্ছে এবং আওয়ামী সরকার লেসপেন্সার এই পালাবে। এর মধ্যে একজন ব্যক্তি আছে যে 57 জন সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি জড়িত। এবং একেবারে আপনি দেখবেন যে শ্রী নওফেল ইস্কনি, সে আমাদের শিক্ষা ব্যবস্থায় যৌনতা ঢুকিয়ে দিয়েছে, আমাদের মুসলিম শিশুদের শিখিয়েছে যে মুসলমানরা হলো এই দেশে অনুপ্রবেশকারী, এবং একটা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে ইসকনের নওফেল। এই ইসকনের নওফেল পালিয়ে গেল। 57 জন সেনা কর্মকর্তার খুনি সে ফজলেনুর তাপস, সে জাহাঙ্গীর কবির নানক, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং সরাসরি খুনি তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল। আর সেনাবাহিনী যদি একটুটুকু সমালোচনা করলে তাদের গাত্রদাহ হয়, তাহলে আমরা কি বলবো সেনাবাহিনী ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে অন্য কেউ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি প্রথমে সম্মানিত আলোচক সেনাবাহিনী কর্মকর্তা রেজাউল করিম সাহেবের কাছে চাই যে উনি ইতিমধ্যে বললেন যে সেনা তত্ত্বাবধানে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা না থাকাটাই বা উনি এমফাসিস দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। তা আমার এখানে প্রশ্ন হলো যে এটা জাতি জানে, আমরা সবাই জানি যে বিগত যারা পালিয়ে গেল সেই দলের শীর্ষ নেতারা শুটের সাইট বলা হয়েছে, তাদেরকে গুলি করো, দেখা মাত্র বুকে গুলি করো, এইগুলো বলার পরে এবং ওই সময় কি মামলা করার সুযোগ ছিল যে ওই তাদের বিরুদ্ধে? তারপরে তারা যে অপকর্ম করেছে যা সবারই জানা, তো তারাও অনেকগুলো ওখানে ছিল যেটা সেনাবাহিনী জানে, আমরা দেশবাসী জানি। তো সেগুলো ওই নিয়ে মামলা করার কোনো সুযোগ ওই সময় ছিল না, এটাও জাতি জানে। তো তারপরে তাদেরকে নিরাপদে বের করে দেওয়া, এটা কি নৈতিক অবস্থান থেকে ঠিক আছে কিনা, এইটা দয়া করে উনি বলবেন। আর একটা বিষয় হলো যে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাহেবের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, উনি দেখে নেবেন। সেটা হলো যে উনি যেভাবে সরকারের ডাইনামিক হওয়া উচিত ছিল সেটা পারে নাই বলছেন। তো সেখানে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে উনি আমার চেয়ে অনেক বিজ্ঞ ধারণা রাখেন যে এই সরকারে যারা আছে টু জেড, একেবারে সে আমলা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, ইভেন সেনাবাহিনী এখনো স্টাডি হচ্ছে, সেখানে সব আমিকরণ করা হয়েছে। তো সেখানে আজকে যেই আপনি যদি যে আটটু শিল্পীর ময়ূরীর দ্বারা দেওয়ানবাগির জিকির করাতে চান, সেটা যেরকম একেবারে অসম্ভব ব্যাপার, সেরকম একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই কাজ করা। আজকে ডিসিদের একটা তালিকা করা হয়, সেখানে আমলা নির্ভর হতেই হবে। সে তালিকা দেখা যায় যে সে আগের যে ফিটনেস সেটে চলে আসছে। তো এইরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের কাজ করতে হচ্ছে। তো এই বিষয়গুলো যদি মানে মাথায় রাখলে দেখা যায় যে তারা কাজ করার ইচ্ছা থাকলেও সেই পরিবেশগত কারণে কাজ করতে পারছে না। এই প্রতিকূলতা আপনারা প্লিজ পরবর্তী অবশ্যই আসলে আপনারা সর্বোচ্চ 40 সেকেন্ডের মধ্যে শেষ করতে চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি এই কথা বলে আসলে ধন্যবাদ। জনাব এমডি দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাগর ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন। বলুন। সাগর ভাই আমি ঢাকা থেকে বলছি। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সেক্ষেত্রে আরেকটি ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকার ফারুককে, যিনি ওই সময়ে যথেষ্ট ভূমিকা নিয়ে। তো আমার প্রশ্ন রেজা স্যারের কাছে যে এই যে 617 জন সেনাবাহিনীর ইয়াতে ছিল কিন্তু তাদের নাম প্রকাশ করা হয় না, এই দায়টা সেনাবাহিনী নেবে? সেই সাথে বিডিআর হত্যাকাণ্ডে যে দুজনের নাম আসছিল, বিশেষ করে তাপস এবং নানক, তারা দেশ ছেড়েছে আজকে প্রথম আলোতে পড়লাম। জি, তারাও চলে গেছে শুনেছি। সেই বিচার হবে কিনা আপনার কথা স্পষ্ট না, একটু কেন জানি ইয়ে হচ্ছে। আমার কাছে মনে হয় আপনার কথা বুঝতে পেরেছি, এইগুলোর দায় কি সেনাবাহিনী নেবে কিনা তালিকা আমরা যাচ করতে। ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম বলুন। নজরুল ইসলাম আপনি আনমিউট করতে হবে। ধন্যবাদ। আমি আর সবাইকে সালাম জানিয়ে, যেহেতু সময় কম, আল্লাহর হাওলা আপনারা এবং আমি পালাচ্ছে রাঘবগালরা, কাদের সহযোগিতায় প্রশ্ন উত্তরটা আসবে। আপনার অত্যন্ত মূল্যবান একটা শিরোনাম দিয়েছেন, সরকারে আওয়ামী প্রেতাত্মা। আমি এটার সাথে বেয়াদবি নেবেন না, শিকড়ে যোগ করলাম শিকড়ে বহাল। তার আগে দুটি শব্দ আমি ওয়াকার সাহেবকে সাহেবই বললাম, এবং আপনার কাছে অনুরোধ, 57 থেকে আজ পর্যন্ত জগৎ শেখ,
সেনাবাহিনী প্রধান, এদের দ্বারা এই বাঙালি জাতি বড় রক্তাক্ত হচ্ছে। আপনি যে সাহসী ভূমিকা নিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইল, আপনার কাছে কামনা সেই মির্জাপুরীত্ব আপনার মাধ্যমে বাংলা থেকে চির থেকে উঠুক। আর ইউনূস সাহেবের সম্পর্কে এইটুকু অনুরোধ করব, আপনি অত্যন্ত জ্ঞানী পুতুল সরকার কাকে বলে, তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে, বিপ্লবী আপনার জানা আছে। পাশ কেটে কেটে ওই আন্তর্জাতিক সন্ত্রাসীদের থেকে বেঁচে থাকার, আপনি বেঁচে থাকুন, আমাদের আসি। দুইটা জিনিস আমি সম্ভবত মামলা করবো। জনাব নজরুল ইসলাম, অনেক সময় চলে গেছে, আমি ভেবেছি আপনার আমি সময় প্রশ্নটাই করে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটাই করে দিচ্ছি যে স্বাধীন, অত্যন্ত মারাত্মক স্বাধীন বাংলায় 8% জনগোষ্ঠীকে 92% পদ, আর 92% লোকের জন্য 8% পদ, তাও আওয়ামী রিলেটেড। আর বাহিনী প্রধান ডিসি, এসপি, ওসি এগুলো দলীয় নিয়োগ, তার উপর 10-20-22 লক্ষ ভারতীয় নামে চাকরি, কার্যত ভারতীয় বাহিনী, যা বাংলার বাহিনীর সাথে মিশে গুম, হত্যা, মিছিলে গুলি হত্যা ইত্যাদি করছে। কাজেই যদি ওয়াকার সাহেব শক্ত থাকেন, এবং ডক্টর ইউনূস সাহেব যদি দক্ষতার পরিচয়, সাহস দিলে অগ্রসর হন, জাতিকে মুক্তি দিতে পারবেন। না হয় আমরা বিপদে পড়ে যাব, আর আমরা রক্তক্ষত দেবো যাবি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বলছেন জনাব রুহুল কুদ্দুস। সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বিজ্ঞ আলোচকরা অনেক কথাই বললেন, কিন্তু আমি মনে করছি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে উপদেষ্টারা আওয়ামী লীগের এজেন্ট বা এজেন্ডা বাস্তবায়ন করছে, এ বিষয়ে কোনো আলোচনা নেই। আমি বিজ্ঞ আলোচকদের কাছে এ বিষয়ে আলোচনা যাব, কারণ সেনাবাহিনী আমাদের ছাতার মতন মাথার উপরে আছে, এবং তাদের ভূমিকার কারণে আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। সে কারণে তাদের নিয়ে এই এখন কাদা ছড়াছড়ি বা সমালোচনা না করে, আমার মনে হয় আমাদের যে উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন, তাদের দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাদের কাছে আমরা কি প্রত্যাশা করি, দেশবাসী কি প্রত্যাশা করে, এটাই আলোচনার মুখ্য আলোচনা হওয়া উচিত। সম্পর্কে ধন্যবাদ আপনাকে। জনাব ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম। যদি দেখা যায়, আমার এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, সেখানে জি দেখতে পারলে এখানে একটা পাসপোর্ট নাম্বার আছে, সেটা হচ্ছে A07500527, মিস্টার আশিক রহমান, গণহত্যা উস্কানি দাতা এবং আওয়ামী সরকারের লেসপেন্সার। এই এ পালাবে, আমি আসবো, এ পালাবে এবং এ 14 তারিখে পালাচ্ছে, এ খুব দ্রুত পালাচ্ছে। সেকেন্ড, এই ছবিটা দেখতে পাচ্ছেন কিনা, এখানে 6 জনের ছবি দেখা যাচ্ছে, এদের মধ্যে দেখা 2 জন। যাচ্ছে না, কি এটা? আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি? এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এর মধ্যে একজন ব্যক্তি আছে যে 57 জন সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি জড়িত, এবং একেবারে আপনি দেখবেন যে নওফেল, শ্রী নওফেল ইস্কনি, সে আমাদের শিক্ষা ব্যবস্থায় যৌনতা ঢুকিয়ে দিয়েছে, আমাদের মুসলিম শিশুদের শিখিয়েছে যে মুসলমানরা হলো এই দেশে অনুপ্রবেশকারী, এবং একটা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে ইসকনের নওফেল। এই ইসকনের নওফেল পালিয়ে গেল। 57 জন সেনা কর্মকর্তার খুনি সে ফজলেনুর তাপস, সে জাহাঙ্গীর কবির নানক, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং সরাসরি খুনি তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল। আর সেনাবাহিনী যদি একটুটুকু সমালোচনা করলে তাদের গাত্রদাহ হয়, তাহলে আমরা কি বলবো সেনাবাহিনী ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে অন্য কেউ? এজন্যই তো বলছি যে এই আমরা জানতে চাই 18 সালে কারা কোন সেনা কর্মকর্তারা ভারত সফর করেছে, তাদের তালিকা চাই আমরা। কারা ডিজিপি এনএসআই তে ছিল, সেই আয়নাঘরগুলো উন্মুক্ত চাই। আর্মি হয়েছেন তাই কথা বলা যাবে না, এটা কেন হবে? আমার আশঙ্কা দেখেন, আপনি আমাদের যে এখন যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, ওনার নাম হচ্ছে আলী রিয়াজ, ওনার প্রত্যেকটা অ্যাটিটিউড সন্দেহজনক, এবং ওনার যে ভিউ সেটা আমাদের বাঙালি কালচার কৃষ্টির সাথে কন্ট্রাডিক্টরি। আমি আশঙ্কা করি উনি উপজাতিদের আদিবাসী স্বীকৃতি দেবে। আমি কালকেই আপনাকে বলেছিলাম, আজ আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অলরেডি খাগড়াছড়িতে তার আন্দোলন শুরু করে দিয়েছে, বৈষম্য বিরোধী পার্বত্য ছাত্র আন্দোলনের নামে তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। তারা মায়ানমার থেকে আসছে, তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে, রহস্য চলছে, এরা কিভাবে পালাচ্ছে,
অ্যাডমিনিস্ট্রেশনে কে আছে, এই দায়িত্ব কে নেবে? সেনাবাহিনী হয়েছে দেখে কথা বলা যাবে না। আপনি দেখবেন এই আশিকও পালাবে, এদেরকে ধরা হবে না। এটাই রহস্য। আমি একটা আক্ষেপ জানাই, আজ পর্যন্ত আরেকটু বলি সাগর ভাই, আপনি কি দেখেছেন ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধ করা হয়নি কেন? কেন দিগন্ত এটা টিভি, বলেছেন, আপনি বলেছেন, এর আগে বলেছেন। জি জি, অনেক কিছু করা ধন্যবাদ, হয়। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ।